আপনি কি ভারতীয়? ভাবছেন কেন এই প্রশ্ন? সাম্প্রতিক এসআইআর প্রসঙ্গে নির্বাচন কমিশন যে তথ্যটা দিয়েছে তাতে আপনার কাছে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট থাকা সত্ত্বেও আপনি ভারতীয় নন। আধার কার্ড ইউনিফাইড নাম্বার ডিজিটাল লেনদেনের জন্য, প্যান কার্ড পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার যেটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের সেপারেট একটি কার্ড, ভোটার কার্ড শুধুমাত্র নির্বাচনী মতদান দেওয়ার জন্য। এই রকম প্রতিটি কার্ডের একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য বর্তমান। আপনি ভারতীয় না ভারতীয় নন প্রমাণ করার জন্য একটা কার্ড আছে, জানেন কি? আপনি কেন 80% জনগণই জানেন না যে এনপিআর স্মার্ট কার্ড বা ন্যাশনাল পপুলেশন রেজিস্টার কার্ড, যেটা কিনা সিটিজেনশিপ অ্যাক্ট 1955 উল্লেখিত। দেখুন স্ক্রিনে যে কার্ডটা দেখতে পাচ্ছেন সেটা এনপিআর স্মার্ট কার্ড, যেটা বহুদিন আগে চালু হয়েছে। আপনার আমার কাছে নেই, সেটা দুর্ভাগ্যবশত। এবার ধরুন আপনি এই কার্ড বানাবেন, তাহলে কোথায় যাবেন, কিভাবে বানাবেন? তো চলুন আমি সেই প্রসঙ্গে আসছি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের একটি আমি ওয়েবসাইটে এসেছি। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ন্যাশনাল পপুলেশন রেজিস্টার এনপিআর মাল্টিপারপোজ ন্যাশনাল আইডেন্টিটি কার্ড ব্র্যাকেটে MNIC। এই কার্ডটির রচনা কবে হয়েছিল সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দি ন্যাশনাল পপুলেশন রেজিস্টার ওয়াজ রেজিস্টার ফর দি রেসিডেন্টস অফ ইন্ডিয়া। আপনি ইন্ডিয়ার বাসিন্দা সেইটা প্রমাণ করে এই ন্যাশনাল পপুলেশন রেজিস্টার কার্ড। এই কার্ডটি কোথায় বলা আছে না, under provision of the Citizenship Act 1955 and the Citizenship Registration of Citizens and Issue of National Identity Cards Rule 2003. It was mandatory for every resident of India to register in the NPR. তখন এটা ম্যান্ডেটারি ছিল প্রত্যেক ইন্ডিয়ানকে এই কার্ডে রেজিস্টার করার। তো এই কার্ডটা কবে চালু হয়েছিল না, 1955 সিটিজেনশিপ অ্যাক্ট অনুযায়ী এই কার্ডটা সেখানে মেনশন আছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এই কার্ডটা করাইনি কেউই, বা সরকারের নেগলিজেন্সি বলতে পারেন। কারণ আপনি কিভাবে করবেন, আপনি যদি না জানেন, আপনি তো আর সব সময় সিটিজেনশিপ অ্যাক্ট খুলে বসে থাকছেন না। তো এই কার্ড, এখন আসি এই কার্ড আপনি নতুনভাবে বানাবেন কিভাবে। তো এখানে একটা পোর্শন আছে দেখুন, ইট ওয়াজ প্রিপেয়ার্ড অ্যাট দি লোকাল ব্র্যাকেটে ভিলেজ অর সাব টাউন, সাব ডিস্ট্রিক্ট, স্টেট অ্যান্ড ন্যাশনাল লেভেল। অর্থাৎ আপনি সরকারি যে কোনো প্রতিষ্ঠান থেকে, যেমন ভিলেজ বা সাব টাউনের কোনো রকম কোনো এরিয়া থেকে আপনি বানাতে পারেন। তাছাড়া সাব ডিস্ট্রিক্ট থেকে আপনি বানাতে পারেন, ডিস্ট্রিক্ট থেকে আপনি বানাতে পারেন, স্টেট থেকে বানাতে পারেন। অর্থাৎ প্রত্যেকটা ডিস্ট্রিক্ট, স্টেট, সাব ডিস্ট্রিক্টে এই কার্ডটি বানিয়ে দেওয়া হয়। কিন্তু আমাদের না জানার ফলে, অর্থাৎ আমরা জানি না যে এই কার্ডটি ম্যান্ডেটারি বা এই কার্ডটি বর্তমান আছে 1955 সিটিজেনশিপ অ্যাক্ট অনুসারে। তো এখন এই কার্ডটির চর্চা কেন এসেছে না, আপনারা ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন যে স্মার্ট সিটিজেনশিপ কার্ড। তো এই স্মার্ট সিটিজেনশিপ কার্ড আর কোনো কিচ্ছু না, এটাই হচ্ছে এনপিআর স্মার্ট কার্ড, যেটা 1955 সিটিজেনশিপ অ্যাক্টে মেনশন আছে। এখানে দেখুন আমি আরেকটা হোম মিনিস্ট্রির পেজে এসেছি, সেখানে এনপিআর স্মার্ট কার্ড বলে কি দেখাচ্ছে না, দি সিটিজেনশিপ অ্যাক্ট 1955 প্রোভাইডস দি সেন্ট্রাল গভর্নমেন্ট মে কম্পালসারিলি রেজিস্টার এভরি সিটিজেন্স অফ ইন্ডিয়া অ্যান্ড ইস্যু ন্যাশনাল আইডেন্টিটি কার্ড টু হিম। এইখানে এনপিআর স্মার্ট কার্ডে লেখা আছে যে সিটিজেনশিপ অ্যাক্ট 1955 অনুসারে সেন্ট্রাল গভর্নমেন্টকে কম্পালসারি প্রত্যেকটি ইন্ডিয়ান সিটিজেনকে এই কার্ড দেওয়া উচিত। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো রকম কোনো কার্ড দেয়নি, বা এই কার্ড যদি কেউ পেয়েও থাকে সেটা শুধুমাত্র সেই ইন্ডিভিজুয়াল, অর্থাৎ সেই ব্যক্তির চেষ্টায় সে পেয়েছে। কারণ দেখুন আমরা হচ্ছি দেশের জনগণ, আমাদের কাছে যতক্ষণ না পর্যন্ত কোনো সরকারি আধিকারিক এসে বলবে বা কোনো সরকারি আধিকারিক আমাদেরকে জানাবে যে এই কার্ডটা এই অফিসে হচ্ছে, বা এখানে এই ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা এনপিআর স্মার্ট কার্ডটা এই অফিসে হচ্ছে, তো ততক্ষণ পর্যন্ত আমরা জানতে পারবো না। এখন এসআইআর এবং সিএএর যে প্রসঙ্গ আসছে, তো সেই কারণে এই এনপিআর অর্থাৎ স্মার্ট সিটিজেনশিপ কার্ডের চর্চা আপনাদের সামনে আসছে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই স্মার্ট সিটিজেনশিপ কার্ড বা এনপিআর স্মার্ট কার্ড আসলে কি। আরেকটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।